ভাই অসাধারণ শাকিব খানের ক্যারিয়ারে এটাই বেস্ট মুভি। ঠিক আছে, তামিল অ্যাকশন মুভি দেখলাম, অ্যাটিটিউড অ্যাকশন, এক কথায় অসাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং তুফান 2 দেখার জন্য সকলকে আমন্ত্রিত। কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাচ্ছে তুফানের শো। তো আমরা দেখবো যে তুফান ছবিটাকে কিরকম দর্শক যে রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক কিন্তু খুবই উত্তেজিত সিনেমা শেষ পর্যায়ে। তো দর্শক আসলে তোমাদের কাছে জিজ্ঞাসা করি যে কিরকম লাগলো এই সিনেমাটা। তো চলুন, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে। এই লাগছে ভাই। কেমন লাগলো আপনার মুভি? কেমন লাগলো ভাই? 100 ভাই, 100 তুফান ইজ দ্য বেস্ট। ভাই কেমন লাগলো মুভিটা? কেমন লাগছে? মানে ফার্স্ট টাইম অনেক এক্সাইটেড ছিলাম, ভাবছিলাম অনেক অ্যাকশন তৈরি হবে, কিন্তু যা ভাবছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। ভাই অসাধারণ শাকিব খানের ক্যারিয়ারে এটাই বেস্ট মুভি। ঠিক আছে না, এরকম মুভি 20 বছরে আনা হয় নাই, জাস্ট ফাটিয়ে দিছে ভাই শাকিব খান। মুভি নিয়ে আসলে বাংলাদেশে এই প্রথম শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করেছে রায়হান রাফি। আনবিলিভেবল একটা সিনেমা। আমরা মনে হলো যে একটা তামিল অ্যাকশন মুভি দেখলাম, অ্যাটিটিউড অ্যাকশন, এক কথায় অসাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং তুফান 2 দেখার জন্য সকলকে আমন্ত্রিত। কোনো আওয়াজ নাই। আরে ভাই পয়সা তো 100 টাকা করে 100 পয়সা। সুন্দর মুভি হয়েছে, সবাই দেখবে। শুধু তুফান হবে, তুফান। আমার মনে হয় না আমি বাংলায় এরকম অ্যাকশন করে মুভি দেখছিলাম কিনা। বিশেষ করে শাকিব খান যে ওর ক্যারেক্টারটা পড়ে তুলছে, প্লাস আপনার চঞ্চল চৌধুরী যে একটা মাল তা ওর ক্যারেক্টারের মাধ্যমে প্রকাশ করছে। তো আমার ব্যক্তিগতভাবে ছবিটা ভালো লাগছে, আশা করি সবারই ভালো লাগবে। আপনারা হলে এসে ছবিটা দেখেন, আর আমরা চাই বাংলাদেশে আরও এরকম অ্যাকশন ছবি আসুক।